বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা, সিনেমাটা হচ্ছে বাবার জন্য যুদ্ধ, যেটা রিলিজ করেছিল 2008 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন মন্তাজুর রহমান আকবর এবং ছবিটাতে অভিনয় করেছেন মান্না, রজ্জাক, নিপুণ সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব, সিনেমাটা ভালো নাকি খারাপ সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন স্পেশালি যে সিনেমাটার কথা বলবো, সিনেমাটার নাম হলো আমার আকবর আনব, বাবার জন্য যুদ্ধ। তো সিনেমাটা কেমন, সিনেমাটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সমস্ত বিষয়ে যাব। তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মন্তাজুর রহমান আকবর। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মন্তাজুর রহমান আকবর। ছবিটার প্রযোজনা সংস্থা হিসেবে কাজ করেছেন স্টার প্লাস। ছবিটার কাহিনী লিখেছেন আব্দুল্লাল জহির বাবু। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মন্তাজুর রহমান আকবর। ছবিটাতে সংলাপের কাজ করেছেন আব্দুল্লাহ জহির বাবু। এটা সঙ্গীতের কাজ করেছেন জাভেদ আহমেদ কিলু। গীতিকার হিসেবে কাজ করেছেন কাজী জানসন, মোহাম্মদ হোসেন সহ আরও অনেকে। ছবিতে অভিনয় করেছেন মান্না, রজ্জাক, নিপুণ, রেহেনা, জলি, মিজু আহমেদ, মিশা সওদাগর, মেহেদি, সাতলা সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, এই সিনেমাটা দেখা যায় যে এখানে শাকিব খান মান্নার বাবার ক্যারেক্টারটা প্লে করছে রজ্জাক, এবং তার বাবাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ছোটো করতে থাকে। একটা টাইমের পর তার বাবা একটা ছোটোখাটো কাজ করে এবং তার কাজের জন্য তাকে বিভিন্ন রকম অপদস্থ করা হয়, এবং সেটা যখন মান্নার ক্যারেক্টারটা ফিল করতে পারে তখন সে কিন্তু তার বাবার জন্য লড়াই করে, এবং সেটা নিয়ে সিনেমা, যেটা নিয়ে বাবার জন্য যুদ্ধ। খুবই ভালো সিনেমা। সিনেমার মধ্যে অ্যাকশন প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে, অ্যাকশনগুলোকে দেখতে ভালো লাগে। ছবির ইমোশনাল পয়েন্ট বিশেষ করে মান্নার সাথে আর কি রজ্জাকের যে কেমিস্ট্রিটা আমরা ছবির মধ্যে দেখতে পাই সেটা কিন্তু আমার কাছে ভালোভাবে ওয়ার্ক করে, এবং পাশাপাশি ছবির গানগুলো ওভারঅলে ঠিকঠাক। তো এই সিনেমাটা একটা বেশ ভালো একটা সিনেমা। এবার সিনেমার মধ্যে কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে, বাট সিনেমাটা ওভারঅলে বলবো সিনেমাটা একটু বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। যদি তোমাদের মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।